শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন রব্বি আউযু বিকা মিন আন নাফসি হামাযাতিন নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক মহান সূরা আমাদের সামনে, আমরা সূরা আহকাফ শেষ করেছি এবং সেখানে আমি এই যে লিঙ্কগুলো যে তোমাদেরকে দেই সেগুলো তোমরা প্রত্যেকে পড়ার সময় মানে কোরআনের কোনো সূরা থেকে বিচ্ছিন্ন নয়। এই বিষয়টা সকলকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কোরআন পড়ার কতগুলো যেমন চিন্তাভাবনা আছে, তেমনি দায়িত্বও আছে। অর্থাৎ কোরআন যেহেতু আমাদের সমাজ একটা ছেঁড়া অবস্থায় ব্যবহার করেছে, এই জন্য কোরআনের মধ্যে কোনো সংযোগ আমরা সন্ধান করি না। এবং আমি আমাদের একেবারে প্রচলিত স্থূল একটা উদাহরণ, যে হোটেলে যারা মানে বা মিষ্টির দোকানে যারা জিলিপি ভাজতে দেখেছ, তাই না? ওই ব্যাপারটা একটু চোখের সামনে আনো, যে জিলিপি যখন ভাজে তখন ভাজার পরে একটা রিং ওঠায়, তার মধ্যে অনেকগুলো জিলিপি থাকে, তাই না? তার মধ্যে অনেকগুলো জিলিপি থাকে। তো এখন সেটা যখন ভেঙে আবার শিরার মধ্যে চুবায় বা ওটাকে মিষ্টি বানায়, তারপর যখন উঠায় তখন একখানা করে সাজায়। একটা জিলেপিতে দেখবা উপরে একটা লিঙ্ক, নিচে একটা লিঙ্ক। আমি বলতে পারলাম কথাটা? প্রত্যেকটা জিলেপি তো একটা রিংয়ের অংশ, একটা হাড়ের অংশ। তো হাড়ের একটা পিস যখন তুমি চাইবা যে ভাই আমাকে একটা জিলেপি দাও, তখন তুমি জিলেপিটা ধরলে দেখতে পাবা ওর উপরে একটা সম্পর্ক ছিল, নিচে একটা সম্পর্ক ছিল। প্রত্যেকটা আয়াতের অবস্থা এই, এবং প্রত্যেকটা সূরার অবস্থা ওই জিলেবির মালার মতো। বোঝা গেল কথাটা? যে অর্থাৎ একখানা হারের মতো, একখানা নেকলেসের মতো। তার উপরে আর একটা কথা থেকে যায় এই, যে প্রত্যেকটা হারের যেমন একটা করে লকেট থাকে, সেন্টার পয়েন্ট থাকে, সূরারও এরকম, সূরার মধ্যেও এরকম সেন্টার পয়েন্ট আছে, যে সেন্টার পয়েন্টকে ঘিরে ওই সূরাটা বা ওই জিলিপিগুলো আবৃত হয়েছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। বসো ভাই, নতুন, বসো বসো বসো। তো সেজন্য আমরা সূরা আহকাফের যে ব্যাপারটা, ওইটা একটা ক্রাইসিসকে সামনে রেখে আমরা বলেছিলাম যে মক্কার লোকেরা নিচ্ছে না, মক্কার লোকেরা নিচ্ছে না। সেটাও স্মরণ করিয়ে দেই, এটা সূরা মাক্কি, সূরা আহকাফ মাক্কি সূরা। মক্কার লোকেরা নিচ্ছে না। আমরা 36-এর কয়েকখানা আয়াত একটু মুহূর্ত পড়ে নেব। বলছি যেটা একটু আমাদের আজকের ক্লাস একটু অ্যানালিটিক হয়, যেহেতু আমরা মানে আমাদের ভাই মাহাদির অনুরোধে আমরা শেষ পারা এবং 29 পারা পড়েছি। আমরা লক্ষ্য করবা, আনমনা থাকবা না, মনে থাকবে ক্লাসে আসলে। তাহলে সূরা ইয়াসিনকে একটু দেখি আমরা। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মানে আমরা কিভাবে নেই এবং আমরা কিভাবে নিচ্ছি, এটাও কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে যায়। হ্যাঁ, ইয়াসিন সম্বোধন মোহাম্মদ রাসূলুল্লাহকে ধরে নেয় আমাদের মুরব্বীরা। শপথ এই কোরআনের, যা জ্ঞানপুর, আল হাকিম, ইন্নাকা লা মিনাল মুরসালিন, নিশ্চিত এটা তুমি তাদেরই একজন যারা আমার প্রেরিত পুরুষ। তুমি তাদেরই একজন, লামেন, তাদেরই একজন, আল মুরসালিন, যাদেরকে আমি বার্তা নিয়ে পাঠাই, আলা সিরাতে মুস্তাকিম। এখন তাকে কেন বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে ইউ আর, মানে মি মাই সেলফ ইজ লিঙ্ক উইথ ইউ, আমি তোমাকে ধরে রাখছি। হ্যাঁ, যেহেতু তুমি আমার সাথে সম্পৃক্ত, যেহেতু তুমি আমার মুরসালিন, আমার মাইক, আমি তোমাকে দিয়ে বলাই, অতএব তুমি তোমার ব্যাপারে নিশ্চিত থাকো, কারণ যেখানে পাঠানো হচ্ছে সেখানে গেলে দিশাহারা হয়ে যাবে। একটু নাও এই সূরা ইয়াসিনটাকে।
আগে তুমি বোঝো যে তুমি সঠিকভাবে সঠিক রাস্তায় আছো, সঠিক ইসের উপরে আছো। তনজিলা আল আজিজ আর রাহিম, আর রাহিম অবতীর্ণ হবে যাই, হোয়াট এভার ইউ উইল সে, যাই তুমি বলবে সেগুলো অবতীর্ণ হবে, অবতীর্ণ হবে। এটা যাই তুমি বলবে আমি বললাম বাংলা মানে বানিয়ে। তো তনজিলা অবতীর্ণ হবে, আল আজিজ আর রাহিম, আর রাহিম কথা বুঝছো? কি অবতীর্ণ হবে? কোরআনুল হাকিম। বলো দ্বিতীয় আয়াত। হ্যাঁ, মানে এই জ্ঞানপূর্ণ কিতাব তুমিও হয়তো বুঝবে না, অবতীর্ণ হবে। মানে তোমাকে কনফার্ম করা হচ্ছে এই কিতাব সম্পর্কে, রাসূলকে। ব্যাপারটা বোঝো। আনমো না, তুমি আনমো না কেন তুমি? হ্যাঁ, তাহলে কোরআনুল হাকিম, এই কোরআন জ্ঞানপূর্ণ, একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই জ্ঞান তো আমার নাও থাকতে পারে, আমার বুঝ অতটা নাও থাকতে পারে। তো ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি তাদেরই একজন যাদেরকে আমি আমার বার্তা নিয়ে পাঠাই বা পাঠিয়েছি এ যাবৎকাল। আলা সিরাতে মুস্তাকিম, এই দুখানাকে একত্রিত করো। তুমি আছো নিশ্চিত স্থির পথে, উপরে পথের উপরে। তনজিল আল আজিজ আর রাহিম, শপথ করা হয়েছে কোরআনের হাকিমের। এটা অবতীর্ণ হবে সর্বশক্তিমান, তাই না, পরম করুণাময় বা পরম দয়ালুর পক্ষ থেকে। লেতুনজিরা কওমান, হ্যাঁ, সাবধান করতে সেই লোকদেরকে, মা উনজিরা আবা উহুম, সাবধান করা হয়নি এদের পূর্বপুরুষদেরকে। লেতুনজিরা কওমান মানে তনজিল আল আজিজ আর রাহিম কি? কোরআনে হাকিম, কোরআনুল হাকিম, তনজিল আল আজিজ আর রাহিম, লেতুনজিরা। এখন লিঙ্কটা বুঝছো? এখন মিলটা বুঝছো? সাবধান করতে সেই লোকদেরকে যাদেরকে পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি। ফাহুম গাফিলুন, গ্রাহ্যহীন, এই শব্দটাকে আপন করে নাও। উদাসীন না, উদাসীনতা ভিন্ন জিনিস আর গ্রাহ্যহীনতা ভিন্ন জিনিস। কেয়ারলেস, টোটালি। হ্যাঁ, মানে কাউকে দেখেনি তারা, যেমন আমরাও দেখিনি। অ্যাকর্ডিং টু কোরআন আমরা কাউকে দেখিনি। আমরা ধর্মীয় মানুষ মেলা দেখেছি, কিন্তু কোরআন অনুযায়ী চলা কোনো মানুষ, আর প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহর নির্দেশকে অনুসরণ করে চলা কোনো মানুষ আমরা দেখিনি। আব্দুল সাত্তার, লেতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, এই কারণেই তারা গ্রাহ্যহীন। লাকাদ হাক্কাল কাউলু, মানে এদের অবস্থা এখন এই, কার্যত রায় হয়ে গেছে সেই কথা, আলা আকসারিহিম, উপরে এদের অধিকাংশের, উপরে এদের অধিকাংশের, ফাহুম লা ইউমিনুন, বোঝো কোথায় পাঠায়। এরা বিশ্বাসও কিন্তু আনবে না। জি, কোরআনের পাঠকরা বুঝে নেন, যারা কোরআন পড়তে চান, যারা আল্লাহর বান্দা হতে চান, যারা আলা সিরাতি মুস্তাকিমে আসতে চান, প্রেক্ষিতটা এমন কেউ বিশ্বাস করবে না। এদের অধিকাংশের উপরে আমার রায় কার্য। এরা সব ফাঁসির আসামি। কিসের আসামি? ইন্না জালনা ফি আনাকিহিম, এরা এরা এতটাই উদ্ধত, যে আমি গলায় গলায় সব কণ্ঠবেরি পড়িয়ে দিয়েছি। মানে এরা মাথা নোয়াতেই জানে না। হ্যাঁ, বুঝছো তো? ইন্না জালনা ফি আনাকিহিম আগলালান, আমরা পরিয়ে দিয়েছি ওদের গলায় গলায় কণ্ঠবেড়ি। ফাহিয়া ইলাল আযকান, তুমি কোরআনের বর্ণনার যে খুঁটিনাটি বিষয়গুলো, যে একেবারে সূক্ষ্ম বিষয়গুলো একটু দেখবা। গলায় কণ্ঠবেড়ি পরিয়ে দিয়েছি হয়ে যেত,
কি দরকার ছিল এটারও, ইলাল আজকান, থুতনি পর্যন্ত আটকানো। মাথা নোয়াবার জন্য যে ঘাড় দরকার, সেটা এই ফ্লেক্সিবিলিটি এদের নেই। এই ফ্লেক্সিবিলিটি এদের নেই। এইখানে একটা জিনিস আমি তোমাদের সামনে প্রশ্ন রেখে যাই, রুকু এবং সেজদা কিন্তু মাথা নোয়ানো নয়। ইটস এ ভেরি টাফ সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড। নিজেকে নোয়ানো, মাথা নোয়ানো না, মাথা ছেড়ে দেওয়া। মাথা মানে মাথার যে ধরে রাখে যে ইয়াটা, মাথাটাকে স্ট্যান্ড করে রাখে, সোজা করে রাখে, সেটা ছেড়ে দেওয়া। যেটা এখন তুমি যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেই দিনটাকে কল্পনায় আনো। সেদিন কি হবে? সকল মানুষ তো দাঁড়ানো, তো তারা কি তখন সেজদায় পড়ে থাকবে, রুকুতে থাকবে? তাহলে কি অবস্থায় থাকবে? না কিছু রুউসাহুম, ফেলে দেওয়া মাথাটা। মানে এই কথাটা কি কিছুতেই অনুধাবন করতে পারো না? মোস্তাক ভাই ঘুমে ধরেছে কিন্তু, নাকি আমি ভুল দেখছি? তো হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা টেকনিক্যাল ইয়াটা বুঝছো? সমালোচনা করছি না আমরা, আমরা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি তার টেকনিক্যাল দিকটা একটু দেখাচ্ছি। যেমন আমার এখন মৃত্যুদণ্ড হলো, আমি কোর্টে দাঁড়ানো, এই যে ছেড়ে দেওয়া, এইটা আমাদের আমাদের যে আনুষ্ঠানিকতা আমরা করি তাতে এটা হয় না। আসন হয়, মাথা নোয়ানো হয় না, মাথা ছেড়ে দেওয়া হয় না। কথা বুঝছো? সারেন্ডারে যেটা বলে তোমার, যাকে বলে যে আসলাম তুলি রাব্বিল আলামিন, সেখানে মানে এটা দিয়ে যা ভাবতে পারি আমি, ওটা কোনো কাজের না। এটা দিয়ে যে আমার দেহ চলে বা এটা দিয়ে আমার পক্ষে যা কিছু ভাবা সম্ভব, সেইটা এখানে চলবে না। বুঝতে পেরেছেন? তো এই মাথা নোয়ানোটা আপনারও নেই, কারো নেই আমাদের মধ্যে, এটাও বুঝে নেন। এই জন্য কথাটা আনলাম সামনে, মাথা ছেড়ে দেওয়া। তাই না? আমরা যেমন খুব উদ্ধতর কাউকে বলি না, বেটা ঘাড় বেঁকা, বলি কিনা? আমাদের ছেলে পেলেই গিয়ে বলি গোয়ার আছে না? তোমার বাচ্চাদের মধ্যে কেউ গোয়ার আছে? নাই? মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই যে ঘাড়তেরা, যে আমরা ঠিক যে অর্থে ঘাড়তেরা বলি, ঠিক সেইটা এটা। আবার রূপক, খবরদার, কোনো ধরনের বাড়তি শব্দ নাই। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমরা পড়িয়ে দিয়েছি ইলাল আজকান, থুতনি পর্যন্ত। মানে ঘাড়ের ফ্লেক্সিবিলিটি নেই। ডাক্তারি ভাষায় বলেছি, ডাক্তার বুঝেছে। গর্দানের ফ্লেক্সিবিলিটি নেই। বুঝেছো? যখন ঝগড়া হয় তখন কিরকম হয়? তখন যে ভাবটা থাকে, ওই ভাবটা, হাসো কেন? তখন যে দম্পতি খুব পাওয়া খুব রেয়ার, তো সেই ভাবটা থাকে, বুবুর তো সেটা আছে, তোমার তো পুরোপুরি বোঝো ঘাড়তারামি কাকে বলে, তুমি তো মাস্টার। তো এখন দেখো, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানে ফাহুম মুকমাহুন, এই জন্য এরা ঊর্ধ্বমুখী। এই ব্যাপারটা একটু বোঝো। ঔদ্ধত্য কিন্তু নামাজিদের যথাস্থানে আছে, আছে না? হ্যাঁ, ঋতু বুঝেছো? আলহামদুলিল্লাহ। তো ঔদ্ধত্যর ব্যাপারটা বুঝেছো? ঔদ্ধত্য যথাস্থানে আছে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, মানে এই টুকরাটুকু তোমার কোরআন গবেষণার জন্য কতটা প্রয়োজন আজকে নতুন করে দেখো। ইটস এ পিস। এরপরে সূরা ইয়াসিনের যে মূল বডি, সেটা এটা নয়, মূল বডি এটা নয়। পিসটা কি? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান,
আমরা তুলে দিয়েছি এদের সামনে একটা দেওয়াল, কাবা। আমাদের সামনে দেওয়াল ধর্ম এবং ধর্মগুরুরা, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, হুজুররা। এই ফেলো না এইটা, হ্যাঁ হ্যাঁ, গুড গার্ড, খুব সাবধানে দেখি। এই তো পেরেছ, চলো। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা। পেছনে ইব্রাহিম আলাইহিস সালাম। প্লিজ এভরিবডি টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। ধর্মের আচার আচরণ, মোহাম্মদ রসুল্লাহ, সাফায়াত, মোস্তাক ভাই বহুবার শুনেছে আইটেমটা, বহুবার বলেছি না এটা? হ্যাঁ, তুমি বুঝেছো, লিমন বুঝেছো, আব্দুল সত্তার নিয়েছো সাবজেক্টটা। হ্যাঁ, সামনে কাবা ঘর, পেছনে ইব্রাহিম আলাইহিস সালাম, 3000 বছরের উত্তরাধিকার। আমাদের সামনে প্রচলিত ধর্ম অর্থাৎ দিন ইসলাম, ইসলাম ধর্ম, পেছনে মোহাম্মদ রসুল্লাহ সাফায়াত নিয়ে দাঁড়িয়ে আছে। টিল দ্য লাস্ট পাপিষ্ঠ উম্মতকেও তিনি উঠিয়ে নিয়ে যাবেন, এর আগে মাথাও তুলবেনই না তিনি। আল্লাহ তখন মানে পেয়ারে হাবিবের এই দুর্দশা দেখে তিনি সিংহাসন থেকে নেমে এসে বলবেন, পেয়ারে হাবিব আপনি কি বলেন, এটা কি চাই আপনার, একেবারে ওকেও তুলে দাও। ফাগশাইনাহুম, নিচ্ছ হুমায়ুন, মানে সামনে মিন বাইনে আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান, সামনে দিয়ে তাদের একটি দেওয়াল, পেছন দিয়ে তাদের একটি দেওয়াল। পেয়েছো? ফাগশাইনাহুম, এ কারণে আমরা ঢেকে দিয়েছি তাদেরকে, ঢেকে দিয়েছি আমরা তাদেরকে। আগশাইনাহুম, না আমরা আগে না, ফা এই কারণে, গাশিয়া, আগশাই না আমরা, হুম তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, এ কারণে তারা দেখতেও পাবে না, পায় না, না পাবে না। তুমি যেটা দেখাবা, দেখতে পাবে না। বুঝলেন? 28 আলহামদুলিল্লাহ। সাওয়াউন আলাইহিম, সেই সূরা বাকারা মনে করো 7, একই রকম তাদের ক্ষেত্রে। আনজারতাহুম, তুমি সাবধান করো তাদেরকে, আম লাম তুনজিরহুম, অথবা আদৌ সাবধান নাই করো তাদেরকে, লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না। প্রত্যেকটি কোরআনের পাঠক যারা সচেতন হও, আল্লাহর কাছ থেকে মানে চাও যে ইন্নাকা আলা সিরাতিকুম মুস্তাকিম তানজিল আল আজিজ আর রাহিম, কথা বলছো ইন্নাকা লামিনাল মুরসালিন, এই পারফেকশন যাদের লক্ষ্য তারা হুঁশিয়ার। সামনে প্রেক্ষিতেই যা দেখবা সব উদ্ধত মানুষ, কেউ তোমাকে মেনে নেবে না। বোঝা গেল? হ্যাঁ, তো এতে কি হলো, আমি তোমার সঙ্গে আছি, কোনটা নেবা তুমি এখন? হলো। এই ক্রাইসিসকে সামনে রেখে যে কোনো সাফারিং মানুষকে অতিষ্ঠ করে দেয় কি না? মানুষের অ্যাবিলিটি তো খুব ছোট্ট, মানুষের অ্যাবিলিটি তো খুব ছোট্ট, পরীক্ষাও তার ছোট্ট, অনেক বড় না। কিন্তু এই অ্যাবিলিটি যখন উপচে ওঠে, যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ অস্থির হয়ে যায়। তো তখন স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, তোমার তো মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, শ্রোতার অভাব তো নেই।
তাহলে কি হলো? ইউমিনুনা বিল গায়েবের বাস্তবতা আর একবার দেখো। তোমার সূচনাতেই তোমার পাঠ্য বইতে যে লিখে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব ওয়া ইউকিমুনাস সালাত, এবং তাদের সংযোগ অনুশীলন তারা একদম এক পায়ে দাঁড়ানো। তাহলে ওখানে যেমন সূরা ইয়াসিন ওখানে ছেড়ে দেয়নি, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তো পূর্বপুরুষের ধারাবাহিকতায় কিতাবের অনুশীলন এরা পায়নি, এ কারণে এরা উদ্ধত, এবং এই উদ্ধত্বের কারণে আমি রায় দিয়ে দিয়েছি দে উইল নট রিটার্ন। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। ওই সূরা বাকারার সূচনা এবং এই সূরা ইয়াসিনের সূচনাকে মেলাও। এদের অবস্থা কি এখন? একেবারে বন্ধ সব, এরা আর ফিরবে না। তো এখানে বলেছে এরা আর বিশ্বাস আনবে না, পার্থক্য শুধু এতটুকু। লা ওখানে লা, ওখানে কি? ওখানেও লা ইউমিনুনি, কথা বুঝছো? হ্যাঁ, লা ইয়ারজিউন। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, কিন্তু ওখানে সাথে লা ইউমিনুন, একই জিনিস বাকারার সাথে। চলো তাহলে এবার এই হতাশ মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি, মানে কোথায় কোথায় লিঙ্ক করেছেন এটা একটু দেখো। আমি জিনদের একটা দলকে এখানে এনে দিয়েছি যাতে তারা খুব ভালো করে কোরআন শোনে। হ্যাঁ, সূরা আহকাফ, আকাফ আকাফ 29। কথা বুঝছো? মিনাল ফা আল জিন ইয়াস্তামিউনাল কোরআন, ভালো করে শুনতে কোরআন। মানে কারণ কি, এখানে পার্থক্যটাও নিয়ে নাও যে মানুষ যতটা সিরিয়াস নয় অ্যাবাউট হিজ লাইফ, এখানে আরেকটা ফিলসফি নিয়ে নাও। হিউম্যান বিং ন্যাচারালি দে আর নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার লাইফ। বটে কি, মানে কি না বলো, সত্য কিনা, ডাক্তার বলো, লিমন বলো, জীবনটা কেটে ভেসে যেতেই ভালো লাগে, কেটে গেলেই হলো। কিন্তু জিনেরা সিরিয়াস, কারণ তাদের ওই যে অপমান, তাদেরকে দেওয়া হয়নি খেলাফত, এবং তারা আছে প্রতিশোধের ফিল্ডে। তারা প্রত্যেকবারই এটা আল্লাহকে দেখাবে যে আমাদেরকে দিলে কি হতো। আমরা তো একবার শুনেছি, একবার দেখো কিভাবে ক্যারি আউট করছি আমরা। আসো। হ্যাঁ, আর তুমি তো এদেরকে বলতে 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 পিছে পিছে ঘোরো, কেউ গ্রাহ্যও করে না। লা তাজিদু আকসারহুম শাকিরিন। তোমার বার্তা শোনার পরে তারপরেও বসে থাকে। তো আমি এনে দিয়েছি যাতে মনোযোগ দিয়ে শুনতে পারে। ফালাম্মা হাদারুহু, অতঃপর যখন তারা শুনলো, কালু আনসিতু, তারা এসে যখন জড়ো হলো বলল পরস্পরকে যে চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন শোনা সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, ফিরে চলে গেল তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। প্রথমবার যখন এইটা আমার ইন্টারনেটে যায়, তখন ইসলামী দলের অনেকেই অ্যাপ্রিসিয়েট করে বলেছে যে আমরা এবার আমাদের দল সম্পর্কে নতুনভাবে চিন্তা করব। আমি আর নাম বললাম না। বলে ভাই, কাজ তো পরিষ্কার, নতুন করে পরিকল্পনা করা, কি যেন, কি কারণে, কি জন্য, কি বই হয়, কি চায়, কি চায়, কেন চায়, কিভাবে চায়। হ্যাঁ, সবার আলাদা ওজিফা আছে। এদের কারোর সাথে কোনো সম্পর্ক আল্লাহর সাথে নেই। তো এই প্রসঙ্গটা, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, গিয়ে বলল হে জাতি, আমরা একখানা কিতাব শুনে এসেছি। পারবেন বলতে? সাহস হয়? ইয়াহদি ইলাল হক,
ও উনজিলা মিন বাদি মুসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক। মূল্যায়নটা দেখো কতটা সিরিয়াস ছিল তারা কিতাবের ব্যাপারে। এরা হলো ওই সূরা মানে তোমার আলে ইমরানের 113, খেয়াল করো, হুমায়ুন, লাইসু সাওয়া, একই রকম নয় এরা। এদের মধ্যেও আছে যারা ইয়াতলু আনা আল্লাইলে ইয়াতলু আয়াতিল্লাহে ওয়া হুম ইয়াসজুদুন, এবং সেটা মেনেই তারা চলে। তো এরা সেই রকম জিন। এই যে বললো না, এরা কেমন করে বুঝলো যে উনজিলা মিন বাদি মুসা, এবং তোমার যাকে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক। তোমরা এতকাল যাবৎ কোরআন শুনেছ, এই সত্যের দিকে পথ দেখায় বুঝতে পারো? অনেস্টলি, ইফ ইউ আর অনেস্ট। ভাই তুমি নতুন, আমি বলো। এটা সত্যের দিকে পথ দেখায়, হ্যাঁ, এটা উইথ আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, যে হ্যাঁ আমি দেখেছি এটা সত্যের দিকে পথ দেখায়। আন্দাজি বলবা না, ধরা খেয়ে যাবা। এমন এক প্রশ্ন করব, পরে উত্তর দিতে পারবা না। না, বুঝছো? আমি বলছি সিরিয়াস করার জন্য, তোমাদেরকে আটকাবার জন্য না। যে নিজে নিজে সচেতন হও যে আমরা কি আসলে বুঝি যে কোরআন সঠিক পথ দেখায়। তাহলে এরপরে হয় কি, কারণটা কি, এরপরে পরের কথাটা এই যে এরপরে আর বসে থাকার তো সময় নেই ভাই। তুমি তো বসে আছো, তোমার তো ঘুম হয়, তোমার তো গলা দিয়ে খাওয়া নামে। কি করে সম্ভব যেখানে জীবনের 12 আনি চলে গেছে আর আমার হিসাবের খাতা ঠিক হয়নি এখন পর্যন্ত? হিসাবের খাতায় একটা দাগও লিখতে পারিনি আমি। মহা আনন্দে আছি, আর বলছো এই যে রাস্তা দেখায় আমি বুঝেছি। হাও হয় না। তো আলহামদুলিল্লাহ, তো ইলা হাক্কে ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, এবং সেই দিকে যে পথ নিশ্চিত, আবার সেই মুস্তাকিম, ইস্তেকাম, নিশ্চিত স্থির করে দেবে। ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ। এখন এটা তারাও হতে পারে অথবা কিতাবও হতে পারে। দাইয়া আল্লাহ, তোমরা উত্তর দাও। কথা বুঝছো? এখানে আমরা নেব 24কে যদি নেই, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হ্যাঁ, তাহলে ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ ওয়া আমিনু বিহি, এটা আমাদের আপনাদের জন্য নেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। কেউ কি আগ্রহী মাহাদি আমরা এই ব্যাপারে, যে আমার জীবনে পাপের ভরা অনেক, এগুলো রিল্যাক্স করে এগুলো নামিয়ে নেওয়ার সুযোগও এখানে, ওখানে আর নেই। ঘন্টা যদি বেজে যায় এই পরীক্ষার, তাহলে এরপরে আর কিন্তু এটা নামানোর কোনো সুযোগ নেই। এখন টিল দ্য এন্ড অফ মাই লাইফ, একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সুযোগ রয়েছে এগুলো নামিয়ে নেওয়ার। প্রভু এটা নামিয়ে দাও, মেলা পাপ জমেছে আমার। তাহলে যে সুযোগটা পেয়েছে বলে যে মনে করে, তার কি আসলে সময় আছে? একে তো আমরা কেউ পরকাল বিশ্বাসী নই, এটা তো বাস্তবতা একটা। যেভাবেই যত বলেন না কেন, হ্যামার 20 কেজি ওজনের হোক আর 30 কেজি ওজনের হোক, আমরা এখানেই নরং চরম, আমরা নড়ছি না। নানু হা হুনা বলেন কায়েদুন উম্মত, আমরা এখানেই বইলাম, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। খুব সিরিয়াসলি আল্লাহ বলছে, খুব সিরিয়াসলি শুনবে, তারপর আবার সেই জীবন খেলায় মত্ত হয়ে যাবে। এই বাস্তবতাগুলো আল্লাহ তাআলা, মানে আমার বক্তব্যটা কি মাহাদি, এইটা কি পৃথিবীতে একটা চরম বা পরম পাওয়া নয় যে আমরা এক জায়গায় বসে কোরআন অধ্যয়ন করছি? এর কি আসলেই কোনো তুলনা হয় এই পৃথিবীর কোনো প্রাপ্তির সাথে, যে আমরা ওই কালটা এখানে বসে দেখতে পাচ্ছি?
আমরা আমাদের জীবনের বাস্তবতার সৃষ্টিকর্তা যে কারণে সৃষ্টি করেছেন সব এখানে বসে বুঝতে পারছি, দেখতে পারছি। তারপরেও এই স্বভাব, এই নফস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তার পিছনে কুকুরের মতো ঘুরবো? প্রশ্ন। তাহলে ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি, বিশ্বাস আনো তার প্রতি। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, কত পাপ করেছো সব ক্ষমা হয়ে যাবে যদি শুধু বিশ্বাস আনো। হ্যাঁ, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এই ইউজিরকুম কেন আসলো? এবং তিনি তোমাদেরকে রক্ষা করবেন অনিবার্য শাস্তি থেকে। শাস্তিটা তো ওই যে আলা আকসারিহিম, অধিকাংশের উপরে রায়, আমরা যেহেতু আমাদের অধিকাংশের উপরে রায় কার্যকর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ, আর সে যে জবাব দেবে না আল্লাহর আহ্বানকারীকে, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, দেখো কয়দিন, মাত্র 6 দিনের মাথায় আবার আমরা এটা পড়ছি। আজকে আবার নতুন লাগছে না? তাহলে ওয়ামান লাম ইউজিব দাঈ আল্লাহ, আর যে জবাব দেবে না আল্লাহর আহ্বানকারীকে, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, এটার কটা দিক বার হয় একটু দেখো। তাহলে আল্লাহ তাআলার যে অ্যাডমিনিস্ট্রেশনাল যে রুল, তার যে অদৃশ্য প্রশাসনিক কার্যক্রম, সেটা যথারীতি চলবে। কারো পক্ষে সেটাকে অক্ষম করা সম্ভব না। অর্থাৎ তোমার উপর দিয়ে ন্যাচারাল যে কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিয়েছেন, পারো কি বয়সটাকে থামিয়ে রাখতে? তোমার বডিতে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো কোনোটাই কি তোমার নিয়ন্ত্রণের মধ্যে নয়। তো এখন যে এই ডাকে সাড়া দেবে না, তাহলে কোরআন না কোরআনকে অক্ষম করে দিতে পারবে, আর না তার উপরে চলিত ঘটমান যে সমস্ত ঘটনাগুলো তার কোনো একটাকেও সে ঠেকাতে পারবে। লাইসা আল ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, যেহেতু আদৌ নেই তার পরিবর্তে তার আর কোনো অভিভাবক। দেখে তো সে কত গার্জিয়ান আমার, কিন্তু আসলে যে তার কোনো গার্জিয়ান নেই সেটা কি সে দেখে? বলো। তাহলে এখানে এসে আমরা আবার ফেল মারছি যে আল্লাহ আমার গার্জিয়ান, এটা আমি ভাবি না, ভাবতে পারি না। পারো? হ্যাঁ, আবার এবারও কিন্তু বললো পারি। তাহলে তো আমি তার কথায় উঠতাম বসতাম, গ্রাহ্যই করি না তার কথা আমি। বলো বাবু, আল্লাহ আমার অভিভাবক, আমাদের পক্ষে আমরা ভাবি এটা? নো, নেভার। আমাদের কত অভিভাবক আছে, পিতামাতা আছে, লোকাল গার্জিয়ান আছে, স্থানীয় গার্জিয়ান হয় না একজন, ওই যে লিখতে হয় আবার। হ্যাঁ, হ্যাঁ লিখতে হয়। আবার যেমন বাবা মা চলবে না, আবার উকিল বাপ লাগবে বিয়ে দেওয়ার জন্য, কত গার্জিয়ান। তো আসো, ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনি, যেহেতু এখানে ওয়াও যেহেতু নেই, আদৌ নেই কেউ, আর তিনি ছাড়া তাদের কোনো আউলিয়া বা অভিভাবক, উলাইকা ফি দালালিম মুবিন, এরা রয়েছে, এখানে আসো, এরা রয়েছে দৃশ্যমান ভ্রষ্টাচারিতায়। বলো শব্দটা, ভ্রষ্টাচারিতায়। কারণ আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা, কত 256 না 57? 256 না 57? হ্যাঁ, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
তো আমি যে ক্রমান্বয়ে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসছি, এটা কি আমি রিয়েলাইজ করতে পারি? পারি না। তো অতএব আমার অভিভাবক আল্লাহ এখনো নয়, আমি নেইনি তাকে অভিভাবক বানিয়ে। এই আত্মপ্রতারণায় থেকো না। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ বিশ্বাসী নয়। এই ধোঁকা থেকে বেরিয়ে আস, কারণ নিজের কাছে নিজের বিশ্বাস প্রমাণ করতেই জানটা বেরিয়ে যায়, আল্লাহর কাছে তো বহু দূরের ব্যাপার। বলো, অনেস্ট বলো, এই ছোট্ট মেয়েটা বলো। নিজের কাছে বিশ্বাস প্রমাণ করতে অনেক কষ্ট না হুমায়ুন? বলো। আমি আমাকে স্বীকৃতি দিতে পারি না যে আমি একজন বিলিভার। নো। একটা ঝলক দরকার হুমায়ুন, একটা ঝলক দরকার। আনা আউয়ালুল মুসলিমিন। ওই দূরে আল্লাহর জ্যোতি পড়বে, পাহাড় ধ্বংস হবে, আমি বেহুশ হয়ে যাব, হুশ ফিরে পাবো, বলবো আমি প্রথম। একটা ঝলক দরকার জীবনে। বুঝছো কথাটা? একটা ঝলক দরকার। তো এই যে আমি প্রেক্ষিতটুকু রচনা করলাম, আলহামদুলিল্লাহ, এই রচনা করলাম সূরা মুহাম্মাদের ভূমিকা হিসেবে। কারণ সূরা মুহাম্মাদ এর মধ্যে অনেকগুলো কথা আছে, স্থানীয় কিছু কথা আছে, যুদ্ধ বিগ্রহের প্রশ্ন আছে, তাই না, মুনাফিকদের ব্যাপার আছে, বেশ কিছু সাবজেক্ট আছে। এগুলো সব গুলিয়ে ফেলবা। যদি ভূমিকাটা ঠিক মতো না বুঝতে পারো, তাহলে তার কন্টিনিউশনটা তুমি ধরে রাখতে পারবা না। বোঝা গেল কথাটা? আলহামদুলিল্লাহ। এখানে শুরু হয়েছে, দেখো কাদেরকে, ওই আমরা সূরা ইয়াসিন থেকে এসেছি, কিন্তু সূরা আহকাফ থেকে এসেছি। আল্লাযীনা কাফারু, আল্লাযীনা আমানু না, আল্লাযীনা কাফারু। সূচনা হয়েছে যারা প্রত্যাখ্যান করেছে। এখন কাকে প্রত্যাখ্যান করেছে? যেহেতু নাম সূরা মুহাম্মদ, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, কার্যত কি করেছে তারা? বাধা সৃষ্টি করেছে আল্লাহর পথে, বা মানুষকে ফিরিয়ে রেখেছে আল্লাহর পথ হতে। আদাল্লা আমালাহুম, খেয়াল করবা, আদাল্লা হারিয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে তাদের যত পুণ্য কর্ম, ভ্রষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, কোনো ঠিকানা পায়নি। কোথায় যাচ্ছে এরা? কার উদ্দেশ্যে করছে? যেমন নামাজ টামাজ পড়েছো ছোটকাল থেকে 2-4 বার পড়েছো? পশ্চিম দিকে আচার টাচার খেয়েছো? তোমাকেই জিজ্ঞেস করি, খেয়াল করো, যখন মানে সেজদা করো, বা যখন তেলাওয়াত করো, বা যখন আল্লাহু আকবার বলো, তখন কোনো না কোনো ভাবে কি কখনোই মনে হয় যে আমি কেউ একজনকে বলছি এই কথাগুলো? ব্যাস, এ হলো আদাল্লা আমালাহু। একটা কথা মনে রাখবা, আনুষ্ঠানিকতা সম্পন্ন করা কাজটাই উদ্দেশ্যহীন হয়। উদ্দেশ্যহীন হয়, কাজটা ওখানেই শেষ হয়ে যায়। যেমন সারা মাস, হ্যাঁ, অনুষ্ঠানও শেষ, কাজটাও শেষ, যার কোনো রেশ থাকে না। আমরা কি দেখেছি? আমাদের পিতাকে দেখেছি, পিতা পুত্র মিলে একটি ঘর বানিয়েছে, জিজ্ঞেস করছে আরিনা মানাসিকানা, কি করব, ঘরটা তো বানালাম। তারপর এর আগে বলেছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাক, আল্লাহর হুকুম অনুযায়ী ঘরখানা বানাচ্ছে, বলছেন প্রভু আমাদের দুজনকে তোমার সমর্পিত করে রেখো। সমর্পণটা তারা বুঝেছিলেন, ওই কারণেই মিল্লাত ইব্রাহিম, তিনি বুঝেছিলেন, এই জন্য প্রার্থনা করেছিলেন প্রভু মানে সমর্পণ থেকে সরে যেন না যায়। ওয়াজআলনা মুসলিমাইনে লাক
ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিম, সবাই হবে না, কারণ এর আগে ধমক খেয়েছে 24-এ, লা ইয়ানালু আহাদিয়াজ জালিমিন, যারা নিজেরা সর্বনাশ করবে আমার এই অঙ্গীকারের নাগাল পাবে না। 124। এত কিছু করার পরও ইব্রাহিম নিশ্চিত হতে পারছে না যে আমি সমর্পিত থাকতে পারবো। থাকতে পারবো। এদিকে আরেকটা মানসিক না। না না, এখন ঘরটা তো বানলাম, অর্থাৎ মানে এই যে কন্টিনিউয়াস কাজের যে ধারাবাহিকতা, সেটা কিভাবে কি হবে। ঘর বানাতে বলেছো, এখানে আসতে বলেছো, এসেছি, ঘর বানাতে বলেছো, করেছি, এখন এটা নিয়ে কি করব, এটা আমাদেরকে তুমি দেখিয়ে দাও। আরে না, দেখিয়ে দাও। মানাসিকানা কি কি আনুষ্ঠানিকতা হবে আমাদের, যে কারণে আনামের প্রার্থনায় কি বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি, all kind of activities, আমার সালাতি ওহির সংযোগ এবং এ অনুযায়ী যত করণীয়। এখন মেলে ওই অঙ্কটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এবং আমার নিত্যকার বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং নিত্যকার মরে যাওয়া। আমার জীবন আমার মৃত্যু না, আমার ওহির সংযোগ এবং এই অনুযায়ী কি করণীয়, ওয়া নুসুকি। হ্যাঁ, তারপরে ওয়া মাহইয়ায়া, এটা তো নয় ওয়া হায়াতি, তো বলিনি, বারবার জীবিত হওয়া, প্রতিদিন আমি জীবিত হচ্ছি। মাহইয়ায়া, আমার এই প্রতিদিনের জীবিত হয়ে ওঠা, ওয়া মামাতি, এবং প্রতিদিনের মরা, লিল্লাহি রাব্বিল আলামিন। হয় এরকম? আল্লামা মাহাদি আলাইহিস সালাম হয় এরকম? হয় না। পরের দিন সকালে কি কাজ করবো এটাই বলি যে আমরা কি হয়, আমি এগুলো কেন ভেঙে ভেঙে বলছি, দূরত্বটা যদি অনুমানে আসে, কথা বুঝছো? কাছে আসার একটা আগ্রহ থাকবে। হ্যাঁ, না কতটা দূরত্বে আছি, তখন সেই অনুযায়ী আমার কোর্স, আমার স্পিডের কোর্সটা নির্ণয় হবে, কত স্পিডে দৌড়াইলে আমি ওখানে গিয়ে কভার করতে পারবো। আলহামদুলিল্লাহ। তো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এখন যা কিছু আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছ এই পৃথিবীতে ধর্মের নামে, কি করছে এরা মূলত কোরআনকে প্রত্যাখ্যান করেছে কিনা? যত কর্ম আছে সবই আল্লাহর পথে বাধার সৃষ্টি করা, মানুষকে ফিরিয়ে রাখা। এই জন্য সমস্ত আদাল্লাহ আমালহুম, আমাল কিন্তু আল্লাহ পুণ্যকর্ম হিসেবেই বলেছেন। এরা পুণ্যকর্ম ভেবে যা কিছু করছে, এগুলো সব ভ্রষ্ট হয়ে গেছে বা ঠিকানাহীন হয়ে গেছে, কোথাও গিয়ে পৌঁছায় না। ওই জন্যই তোমাকে নামাজের কথা জিজ্ঞেস করলাম। ঠিকানা নেই তো, আমি কাকে বলছি? তাকে আমি চিনি না। তাহলে আমি কি করছি? রিচুয়াল ফলো করছি। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা বানিয়ে নিজে আনুষ্ঠানিকতা করে নেবেন তা বলছেন না, কিন্তু কি করতে হবে এটাকে নিয়ে এখন মানুষকে আমি তো এটা অনুসন্ধান করতেছি, কি করতে হবে অ্যাকর্ডিং টু দিস, তুমি আমাকে দেখাও। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করছে আত্মশোধন করণীয়গুলো। তোমার মুখটা কিরকম চলে? আমি তো এটা নেইনি, মুখটা খুব চলে ওর সাথে। ওহ বলেছে না, ও কিন্তু ও বলেছে, তার মানে অনেক চলে। হ্যাঁ, ওরে জিজ্ঞেস করছি আমি। তো এই কথাগুলো মুখে মুখে যদি উচ্চারণ করো, তাহলে অস্পষ্ট হলেও আমাকে শোনাতে হবে না, তোমার উপকারে আসবে। তো ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছে সে অনুযায়ী আত্মশোধন করণীয়গুলো। সালেহাত, সালেহাত মানে সালাহা, নিজেকে সংশোধনে আনা।
ইসলাহ, নিজের সংস্কার করা। তার মানে আমি যে অবস্থায় এখন আছি এইটা আমার অবস্থা নয়। এই যে জাহাদ্দিন হাসিনা করেছে, দেখো কথাগুলো কিভাবে আয়াত হয়ে আসে। এখন জাতি কি চায়? সংস্কার চায়, সংস্কার চায়, সংস্কার চায়। তো আল্লাহ আমাদেরকে আসফালা সাফিলিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন তুমি তোমাকে সংস্কার করবে। আমার ছেলের সাথে একেবারে ভয়াবহ যুদ্ধ লেগে গেল। পরে আমি বললাম যে দেখো বাবা, আমাদের অনন্ত জীবনে আমাদেরকে লিডারশিপ দেবেন, নেতৃত্ব দেবেন আমাকে। জিন এবং ফেরেশতারা আমাদের অনুগত থাকবে। পরীক্ষাটা এই কারণে, হ্যাঁ, কারণ এরা আমাদের অ্যাবিলিটি সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তো ছোট্ট একটা ঝলক ফেরেশতাদেরকে দেখিয়ে দেওয়ার পরে মেনে নিয়েছে তারা, এমনিতেই ভদ্রলোক। আর ওই বেটা তো আগুনের তৈরি, ফোঁস করে উঠেছে। তো এটা আমিও পারতাম। সে তো বলেছি ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তুমি তো এই কিতাব পড়েছো, কার মুখে শুনেছো মানুষের উল্লেখ এরকম? হ্যাঁ, তাহলে আসো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন এখানে আবার একটু গোড়ায় যাব। আমরা সূরা আসর পড়েছি, যেহেতু আমপারা আমরা পড়েছি। ওয়াল আসর, পড়ন্ত বিকেলের শপথ। সংক্ষেপ করছি, অনেকগুলো বলবো না। পড়ন্ত বিকেলের শপথ, একটু পরেই টুপুস করে সূর্যটা ডুবে যাবে, অর্থাৎ পৃথিবী শেষ হয়ে যাবে। সেই সময়ের বার্তা তোমাদের কাছে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এখানে যদি আমরা আমাদের ভাষা বা আমাদের সাহিত্য জুড়ে দিই, তাহলে এরকম হয়, মানুষ স্বভাবতই নিজের ক্ষতি করতে ওস্তাদ। হ্যাঁ, হ্যাঁ, মানুষ মানে ক্ষতির মধ্যেই আছে। লাফি খুসরিন, ক্ষতি করেই যাচ্ছে। ইল্লা, এখানেও সেই ইল্লা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত শেষ হয়নি। আমানু ওয়া আমিলুস সালিহাত নাও, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত 2 থেকে নাও, আসর থেকে নাও। ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত। ওখানে এনহ্যান্সমেন্ট কি আছে? তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে এই কিতাব দিয়ে বলে এবং একে অপরকে অবিচল থাকতে বলে। ভাই, এই পথটা কিন্তু দেখেছো, অবিচল থাকার প্রশ্ন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন। সুন্দর করে তুমি বলেছো যে সে সমর্পিত থাকতে পারবে কি পারবে না সে নিশ্চিত নয়। তো কতটা গ্রাহ্যহীন হয়ে আছি বুঝতে পারছো? যাচ্ছ তো বুঝে নাও। আমি কিন্তু ওইখানে একবার শুধু বেতন চেয়েছিলাম, প্রভু শুনেছি এই বেতনটা হলে আমার খুব ভালো হয়। ওইটা হয়ে যাওয়ার পরে না আমি ভয় পেয়ে গেছি। আর 5 বছরে যতবারই আল্লাহ তাআলা ওখানে নসিব করেছেন যাওয়ার, একটাই বলেছে, প্রভু আমাকে নাও। মানে আই কুড রিয়ালাইজ দ্যাট আমি আমার নিজেকেই পছন্দ হতো না আমাকে। তোমার পছন্দ হয়? তোমাকে পছন্দ হয়? হ্যাঁ, ওর পছন্দ হয় ওকে। হ্যাঁ, হ্যাঁ, আমার পছন্দ হতো না আমাকে। হ্যাঁ, কারণ আমার না ভয় না বাবু, আমার কথাটা বোঝো যে মানে, হ্যাঁ, আমি যা করছি, আমি যা বুঝি তা আমি করি না। বলো, এই বৈপরীত্য আমাকে ভালো লাগতো না, আমাকে নিজে সহ্য করতে পারতাম না নিজেকে। তো ওই জন্য সবসময় শুধু বলেছি, প্রভু আমাকে রক্ষা করো। এই একটাই তোমাদের ওখানে বলার, একটাই বলার যে প্রভু এসেছি বড় আশা নিয়ে, কাছে ডেকে নাও। কথা বুঝছো? আমাকে কাছে ডেকে নাও এবং আমাদেরকে আসতে দাও, ফিরিয়ে দিও না খালি হাতে। তো
ওয়াল্লাযীনা আমানু, ওখানে তাওয়াসিবিল হক, তাওয়াসিবিস সবর, এখানে কি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। হ্যাঁ, তাহলে আমানু আমলু সলিহাতে হচ্ছে না, তাই না বাবু? হচ্ছে না। কি লাগছে? ওয়া আমানু, এবং বিশ্বাস এনেছে বিমা নুযিলা আলা মুহাম্মদ, তার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে, নুযিলা অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মাদের উপরে। হ্যাঁ, উনজিলা না, কিন্তু নুযিলা নাও, হ্যাঁ, করা হচ্ছে বিমা নুযিলা আলা মুহাম্মদ। বুঝেছো কথাটা? তাহলে একটু গুটায় রাখো বাবা। আস্তে আস্তে টেনে নাও। তারে আচ্ছা ধরো। কোথায় কোথায় পেঁচাল? হ্যাঁ, তো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এখানে আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে, এটা কি সৃষ্টিকর্তা প্রতিপালকের উপর বিশ্বাস? হ্যাঁ, এখানে বিশ্বাস তো সেটা না, আমানু ওয়া আমিলু বিশ্বাসটা তো কোরআনের উপরে, কোরআনের উপরে, প্রথম এর আগে আল্লাহর উপরে বিশ্বাস। এটাই বলছি। হ্যাঁ, আল্লাহর উপরে বিশ্বাস। তো এইখানে এসে আমরা কি আমাদেরকে সার্টিফিকেট দেব? বিশ্বাস আছে, পুণ্যকর্মও করছি বটে। আসো মুসলিম উম্মার দিকে তাকিয়ে দেখো, বিশ্বাসও আছে, অসংখ্য মানুষ, কোটি মানুষ পুণ্যকর্ম ভেবে অনেক কিছুই করছে। তাহলে তাদের সে সমস্ত পুণ্যকর্ম কি হচ্ছে? আদাল্লাহ আমালাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। সেখানে বিশ্বাস থাকতে হবে তার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মদের উপরে। কেন? ওয়া হুয়া আল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, নাও ইউ বিকাম এ সাবজেক্ট অফ আল্লাহ। আক্তার, একজন সম্মানিত মেহমানের জন্য সিটটা ছেড়ে দাও। এখানে যারা স্থায়ী তারা এরকম, কিন্তু ওই বিছানাও ছেড়ে দিতে হবে, মনে থাকে যেন। কে জায়গা দিয়েছো ওখানে? রাব্বানি জায়গা দিয়েছো? তাহলে দরকার নেই, তাহলে দরকার নেই, থাকো। তাহলে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, সব বাতিল। হ্যাঁ, মুহাম্মাদের উপরে যা নাজিল হচ্ছে তাকে যারা অস্বীকার করে তারা আসলে কি করছে? কুফরি করছে কোরআনী ভাষায়, তাই না? যালিকা বিআন্না, যালিকা বিআন্না, ওখানে কি হচ্ছে? কাফারা আনহুম সাইয়্যাতিহিম, এখানে শেষ কথাটা আমি পড়িনি, ওয়া আসলাহা বালাহু। এই বার্তাটা নিয়ে যাও লিমন দম্পতি, সব গুছিয়ে দেবেন তিনি। যদি বিশ্বাস প্রমাণ করতে পারো। হ্যাঁ, সেলাহ আমলুস সালিহাত ওয়া আসলাহা, তোমার যত দুরবস্থা, বিশ্বাসের পথে যত রকমের বাধা বিপত্তি যা কিছু আছে সব তিনি গুছিয়ে দেবেন। এবং আমরা যখন কাহাফে সেই বাচ্চারা গিয়েছিল, কি বলেছিল? রব্বানা হাইয়্যি লানা আমরিনা, গুছিয়ে দাও। তুমি তোমাকে গোছাবা কেমন করে? পারবা না তো। ওই জন্যই সমর্পণটা দরকার। কারণ উইদাউট কোরআন, আমাদের অবস্থাটা একটু বুঝে নাও, কোরআন ছাড়া আমি জীবিতই নই। কোরআন ছাড়া আমি, বলো, কোরআনই বলছে, ডাকে তোমাদেরকে আল্লাহ সেই দিকে জীবিত করতে, তোমাদেরকে রাসূলকে বলছেন যারা মৃত তাদেরকে তুমি শোনাতে পারো না।
তুমি শোনাতে পারো তাদেরকে যারা আয়াত শুনবে এবং তার প্রতি সমর্পণ জানাবে। তাহলে আমি তো জীবিতই নই উইদাউট কোরআন, বোঝো তো। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আল্লাযীনা কাফারু ও আসলাহা বালাহুম, সবকিছু যালিকা বিআন্না আল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল। ইত্তেবা বলছে কিন্তু তারা মেনে চলছে সব মিথ্যা, অনুসরণ করছে মিথ্যা। ওয়া আন্না আল্লাযীনা আমানু, আর তারা যারা বিশ্বাস এনেছে, ইত্তাবাউল হক মির রাব্বিহিম, অনুসরণ করছে সেই বাস্তবতার, সেই সত্যের যা সরাসরি তাদের প্রতিপালক থেকে, মাইন্ডেড। যালিকা বিআন্নাহুম আল্লাযীনা কাফারু, যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ইত্তাবাউল বাতিল, তাহলে সত্য আর কোথাও নেই, তারা অনুসরণ করছে মিথ্যার। ওয়া আন্না আল্লাযীনা আমানু, আর তাদের কথা যারা বিশ্বাস এনেছে, ইত্তাবাউল হক, তারা মেনে চলছে তাই যা চূড়ান্ত বাস্তবতা, মিন রাব্বিহিম, সরাসরি তাদের প্রতিপালক থেকে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাসি আমসালাহুম, এই আমসালাহুম মানে তাদের যে অবস্থাটা, আমসা মানে কি? মিসাল মানে উদাহরণ, উপমান। তারা যেই যেই অবস্থানে আছে, উদাহরণ, উপমা, ইতিহাস, তাদের কথা কাহিনী, 18টা 19টা শব্দের অর্থ আছে মিসাল। সভ্যতা, তাদের অবস্থা। এখানে ওই যে আসলাহা বালাহুমের বিপরীতে আসো, আয়াত 2-এর বিপরীতে আসো। যারা মিথ্যার অনুসরণ করে তারা কি হলো? আল বাতিল। আর যারা এই কোরআনকে অস্বীকার করেছে। হ্যাঁ, আমাদের টেকনিকটা দেখো, কোরআন সুবহানাল্লাহ, মহা পবিত্র কিতাব, এখান থেকে ওখানে সরে গেলে চুমু খাবা, পড়ে গেলে চালকে দেওয়া, কথা বলছে অক্ষরে অক্ষরে 10 ডেকি। মানে শয়তানের শয়তানিটা লক্ষ্য করো। এবং যারা শয়তানের ওয়াসওয়াসার নমুনা জানে না, তাদের পক্ষে কি করে শয়তানকে চেনা সম্ভব? আমাদের বাবাজিকে কি বলে বের করে নিয়ে আসছিল? হ্যাঁ, তাও কি বলবো? শুড আই ইনফর্ম ইউ? এবং কসম, আমি তোমাদের ভালো চাই। হ্যাঁ, এই গভীর গর্ত থেকে বেরিয়ে আসা, কথাটা বুঝছো? মানে যাকে যতটুকু বের করে নিয়ে আসছেন সে যেন সেইভাবে ব্যাপারটাকে দেখে। তাদের অবস্থা, হ্যাঁ, আমসালাহুম, হ্যাঁ, অর্থাৎ বর্তমানে যা ঘটছে, মানে কোরআন বিরোধী যারা, এটা দেখাচ্ছে। এভাবে কি হচ্ছে? আল্লাহ তাআলা কাযালিকা ইয়াদরিবু, এভাবেই সামনে রাখেন বা সামনে রাখলেন আল্লাহ লিন্নাস, মানুষের জন্য, আমসালাহুম, কত রকমের তারা, কত রকমের তারা। তো আলহামদুলিল্লাহ, ছোট্ট একটু বিরতি নেই আমরা এক ঢোক পানি খাওয়ার জন্য। যাবতীয় রিচুয়াল দেখাচ্ছেন, হ্যাঁ, রিচুয়াল ছিল একটাই, একটাই, এটাকে ফলো করা। বাস ওই যে